হ্যালো ফ্রেন্ডস। তো আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি চলেছি কীর্তেশ্বরী মন্দির। এর আগে কখনো যাওয়া হয়নি, আজকেই প্রথম আমি যাচ্ছি। তো আমার বাড়ি থেকে কীর্তেশ্বরী মন্দিরে দূরত্ব দেখাচ্ছে মাত্র 18 কিলোমিটার। তো আমি এখন কল্পনার মোড় পার করে জলট্যাঙ্কির কাছে চলে এসেছি। জলট্যাঙ্কির মোড় যেটা বলছে কৃষ্ণনাথ কলেজ স্কুল। তো সেখান থেকে আমি NH-12-এ উঠে পড়বো। তারপরে আমি NH-12 ধরে আমি এগিয়ে চলবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমাদের আগেই আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যে নতুন ব্লগ আসতে চলেছে। তো কথা মতো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, এবং সেটা হবে একটি মন্দির দর্শনের মাধ্যমে। কীর্তেশ্বরী মন্দির এটা আমাদের মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি তীর্থস্থান। তো আমার দুর্ভাগ্য যে আমার এর আগে কীর্তেশ্বরী মন্দির যাওয়া হয়নি। তো আজ সেই ইচ্ছাটা পূরণ করতে চলেছি আমি। কীর্তেশ্বরী মন্দিরটা দর্শন করব এবং তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করব। গাড়িতে পেট্রোল একদম নাই। তো আমি এই ব্রিজটা পার করে গিয়েই পেট্রোলটা ভরে নেব গাড়িতে। ডান হাতে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখতে অসাধারণ লাগছে, সত্যি সুন্দর দৃশ্য। রাস্তায় একটু চাপ আছে এখন, যেহেতু এটা অফিস টাইম। এখন মোটামুটি বাজছে ঘড়িতে 9:45। তো আমি এখন পার করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, যেটা ভাগীরথীও বলে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ক্রস করছি এবং নিচ দিয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। সামনে এগিয়েই ডান হাতে পড়বে ডিএন সিনহা পেট্রোল পাম্প। তো সেখানে আমি পেট্রোলটা ভরে নেব গাড়িতে। গাড়িতে পেট্রোল একদম নাই। একদম শেষের যে ইন্ডিকেটারটা থাকে সেটাই দেখা যাচ্ছে। কালকে ভরবো ভেবেছিলাম, কিন্তু কালকে ভরা হয়নি। তো ভাবলাম যে একেবারে কালকে কীর্তেশ্বরী মন্দির যাওয়ার সময়তেই ভরে নেব, তার জন্যই আর ভরা হয়নি। আর হচ্ছে 10ই এপ্রিল। তো তোমাদের একটা কথা বলি, আমি কীর্তেশ্বরী মন্দির যাওয়ার আগে ডাহাপাড়া ধাম বলছে ওটা, ওটাও একটা আমাদের দর্শনীয় স্থান। তো তা আগে সেখানে আমি একটু যাব, কারণ দুপুরের যে খাবারটা সেখানে আমি পেয়ে যাব। সেখানে প্রসাদ বিতরণ হয় দুপুর থেকে। তো সেখানে আগে টিকিটটা আমি কেটে নেব। প্রসাদের যে কুপনটা হয় সেটা আমি আগে কেটে নেব, তারপরে আমি যাব কীর্তেশ্বরী মন্দির। তো আমাদের সাথে থাকো এবং আমার এই ব্লগটি দেখতে থাকো। চলে এসেছি পেট্রোল পাম্প, ডান হাতে পড়বে এটা। তো আমি ডান রাইট সাইড নিয়ে নেব। পেট্রোলটা ভরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমি পেট্রোল ভরে নিয়েছি। 200 টাকা বললাম, ওতেই আমাদের যাওয়া আসা হয়ে যাবে। যেহেতু 18 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে বাড়ি থেকে, 18 36 কিলোমিটার। 200 টাকার তেলে আরাম করে হয়ে যাবে। আজকে রাস্তায় ভিড় যথেষ্টই আছে।
রাস্তা ক্রস করে এসেছি, এবার চলেছি আমরা আমাদের লক্ষ্যে। এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এটাকে অনেকে বলে হাই রোডের মোড়। এই বাঁদিকে চলে যাচ্ছে কাঁদি রাস্তা, বাঁদিকে কাঁদি কুলি এদিকে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে পলসন্ডা, মোড়গ্রাম, ফারাক্কা। তো কিছুটা এগিয়ে পড়বে খাগড়া রেলগেট, তারপরে চলে যাচ্ছে তোমার এই রাস্তাটা পলসন্ডা এবং ফারাক্কা চলে যাচ্ছে। তো আমি সোজা যাব না, আমি এখন ডান দিকে নিয়াল্লিশ পাড়ার দিকে ঢুকে যাব। এদিক দিয়ে যেতে হবে কীটেশ্বরী মন্দির। তো আমি এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম আর সোজা চলে গেল ফারাক্কা। নিয়াল্লিশ পাড়া গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা। তো চলো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল দেখতে সত্যি খুব সুন্দর লাগে, আমার আমার খুব পছন্দের একটি ফুল। তো আমি যে রাস্তাটা দিয়ে চলেছি এটা বলছে নওদাপাড়া, গোয়ালজান নওদাপাড়া। এই রাস্তায় আমি আগে এসেছি, কিন্তু রাস্তার কন্ডিশন তখন ভালোই ছিল, এখন রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। রাস্তায় মাঝে মধ্যে বাম্পার আছে, ঠিক আছে বাম্পার, কিন্তু রাস্তায় অনেক জায়গায় খাদখন্দ আছে, যার ফলে আমাকে গাড়ি একটু ভেবেচিন্তে আস্তে আস্তে চালাতে হচ্ছে। কিন্তু এর আগে আমি যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম, তো রাস্তাটা তখন যথেষ্টই সুন্দর ছিল। ডান দিকে দেখো মাটির পাহাড়। দেখো এই ফুলটা, রোদের তেজ আজকে সাংঘাতিক, তারপরে আবার রাস্তা খারাপ। এই দুই মিলে চলেছি আমরা আমাদের গন্তব্যে। ডান দিকে ফুল গাছটা কতটা আসছে জানি না আমি ঠিক ক্যামেরাতে, কিন্তু গাছে একটা পাতাও দেখাচ্ছে না, শুধুই ফুল। গাছে একটা পাতা নেই, শুধু ফুল, ফুলে ভর্তি, দেখতে দারুণ লাগছে। বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে নিয়াল্লিশপাড়া হল্ট। আগে যখন আমি ট্রেনে করে যেতাম তখন এই নিয়াল্লিশপাড়া হল্টের ওপর দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করতাম। তো বন্ধুরা, এখানে রাস্তাটা প্রচণ্ডই খারাপ, পিচ বলে কিছু নাই। জানি না রাস্তাটা কতটা খারাপ আছে, কত দূর পর্যন্ত। তো যতই খারাপ থাকুক, আমরা যে লক্ষ্যে বেরিয়েছি আমাকে সেখানে আজকে পৌঁছাতে হবে। কীটেশ্বরী মন্দির আমাকে দর্শন করতেই হবে। আম গাছ, আমে ভর্তি গাছ। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ নাকি কে জানে, কিন্তু আমে পুরো ভর্তি হয়ে আছে গাছ। ডান দিকে কি বড় পুকুর, আর দেখো গাছের ছায়া পড়েছে পুকুরের ওপরে, এ যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য।
তো এই যে আরেকটি বাম্পার, খেয়াল করিনি বাম্পারটা আগে। আবার একটি বাম্পার। তো বন্ধুরা, এখন রাস্তার যা কন্ডিশন তাতে বেশি কথা বলা ঠিক হবে না আমার মনে হয়। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, মিউজিকের সাথে সাথে ভিডিওটি দেখতে থাকো। জানি না মিউজিক আবার কপিরাইট দেবে নাকি, কিন্তু আমি যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে আমার মিউজিক ভিডিওতে বারবার কপিরাইট আসছিল, তার জন্য আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম যে কোনো মিউজিক দেব না, তো সেই জন্য আমি সেখানে কিন্তু কোনো কপিরাইট পাইনি, যেহেতু আমি কোনো মিউজিক দিইনি, আমি শুধুমাত্র নিজের ভয়েস দিয়েই ভিডিওটি করেছিলাম। তো সেখানে আমি কপিরাইট পাইনি। তো দেখা যাক, যদি সেরকম হয় তাহলে আমি মিউজিক ভিডিওতেও না দিতেও পারি, কারণ কপিরাইট আসলে সত্যি সেটা খুব একটু খারাপই লাগছে, যে যতই হোক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, এডিট করছি, তারপরে তোমাদের সামনে তুলে ধরছি, তারপরেও যদি কপিরাইট আসে সেটা মোটেই সেটা নেওয়া যায় না। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। এখন বেশি কথা বলা আমার মনে হয় ভালো হবে না, রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, যারা কীটেশ্বরী মন্দির আসার প্ল্যান করছো তাদের জন্য বলবো আমি, রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। একটা রাস্তা আছে যেটা লালবাগের ওই দিক দিয়ে যাচ্ছে, গঙ্গাধারের রাস্তা দিয়ে, সেই রাস্তাটা এর থেকে অনেকটা ভালো শুনেছি আমি। হয়তো সম্ভবত রাস্তাটা ভালোই হয়তো, কিন্তু এই রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ। আমি এই রাস্তাটা রেকমেন্ড করব না। যদি তোমাদের সম্ভব হয় তো তোমরা নিয়ে লালবাগের যে রাস্তাটা পড়ছে সেটা দিয়ে তোমরা যেতে পারো। ওটা ঘাট পার হতে হবে, নৌকা করে ঘাট পেরিয়ে তারপরে এই পারে আবার আসতে হবে। আমি এখন গঙ্গার এই পারেই আছি, তো মন্দিরটা গঙ্গার এই পারেই পড়ছে। গাড়ির স্পিড ম্যাক্সিমাম 20-25, তার বেশি তোলা যাবেও না এবং তোলা ঠিকও হবে না। আর বর্ষার সময় যে এই রাস্তার কি অবস্থা হয় সে বোঝাই যাচ্ছে। 4 চাকা ঠিক আছে। গাছের তলায়, গাছের ছায়ায় দাঁড়িয়ে লস্যি বিক্রি হচ্ছে, সত্যি দারুণ। দেখো, দুই দিকে শুধু মাঠ, আর মাঝখান দিয়ে ভাঙাচোরা রাস্তা, আর সেই রাস্তা ধরে আমরা চলেছি কীটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। দেখো, রাস্তার মোড়ে অশ্বত্থ গাছ, তার নিচে দুই একটা টিনের চালা, এই টালির চালা। আমার এইসব সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের দৃশ্য এগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন নিজের চোখেই, খারাপ বললেও কম বলা হয়। আর যারা আসবে এই রাস্তা দিয়ে তাদেরকে বলবো বর্ষার সময় মোটে এই রাস্তা তোমরা নেবে না, তাহলে কিন্তু এর থেকেও আরো বেশি কষ্ট তোমাদেরকে ভুগতে হবে। রাস্তার একেবারে দাঁত মুখ বেরিয়ে গেছে। তবে যেতে যেতে যখন আমি এরকম গাছ দেখতে পাচ্ছি, এই যে অশ্বত্থ গাছ বা বট গাছ, তার নিচে যে ছায়াটা, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যাই। আমার স্কুটিতে একটা মোবাইল হোল্ডার লাগানোর কথা ভাবছি, কারণ তোমাদেরকে একটু আগে বললাম যে আমি নিয়াল্লিশপাড়া, আমি কীটেশ্বরী মন্দির এর আগে কখনো আসিনি। এই রাস্তায় এসেছি কিন্তু কীটেশ্বরী মন্দির আমার যাওয়া হয়নি, তো আমি রাস্তাটা এক্স্যাক্ট জানি না। তো শুধু এটা বলে নয়, আমি এর পরেও তো অনেক জায়গায় যাওয়ার আমার প্ল্যান আছে, তো সেগুলো তো আমি কোনো জায়গাতেই যাওয়া হয়নি, একদম নতুন হয়তো সেগুলো যাব।
তো সেগুলো ম্যাপ ছাড়া আমার পক্ষে যাওয়া অসম্ভব। তার জন্য দেখি একটা স্কুটিতেই মোবাইল হোল্ডার লাগানোর প্ল্যান করছি। এই দেখো সামনে আবার এটা হচ্ছে বট গাছ, বট গাছের নিচে রাস্তাটা বাঁদিকেও চলে গেছে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ। এই সিন কিন্তু আমাকে সবসময় আকর্ষিত করে। রাস্তার ধারে যে গাছ থাকে, বড় বড় গাছ, এবং তার নিচে যে ছায়া আমাকে সবসময় আকর্ষণ করে। তো দেখো বন্ধুরা, এই যে আবার সেই একই দৃশ্য, দুই দিকে বড় বড় গাছ আর গাছের নিচে ছোট একটা দোকান গাছের ছায়ায়, দারুণ। তো বাঁ হাতে পড়ছে খোশবাগ বিলোল প্রাথমিক বিদ্যালয়। খোশবাগ বিলোল প্রাথমিক বিদ্যালয়, এখন গরমে ছুটি চলছে। এ দেখো আরেকটি মাটির পাহাড়, আসলে এখানে ইট ভাটা আছে তো অনেক, তার জন্য এগুলো হয়। আর এই দেখো আবার দুটো বড় বড়, এগুলোকে কড়াই গাছ সম্ভবত বলে, আর তার ছায়া দারুণ। সামনে আছে ছাগলের পাল, সাইড প্লিজ। আমার মনে হয় পুরো রাস্তাটা এরকম খারাপই চলবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। হঠাৎ করে ব্রেক করতে হয়েছিল, যেহেতু হঠাৎ করে একটি বাম্পার চলে এসেছিল। আসলে বোঝা যাচ্ছে না কোথায় বাম্পার আছে কোথায় নেই, আর বাম্পারগুলো খুব বড় নয়। দেখো ডান দিকে বাঁশবাগান, দেখতে পাচ্ছ, বাঁশবাগান। এটা হচ্ছে গমার ক্ষেত, এদিকেও গমার ক্ষেত। গমা এগুলো গরু খায়, গরুর খাদ্য। ডাহাপাড়া কোন দিকে? এটা দিয়ে, আচ্ছা সোজা গিয়ে বাঁ হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ওনারা বললেন যে ডাহাপাড়া যেতে গেলে সামনে গিয়ে একটা ইটের ভাটা পড়বে, তারপরে চৌমাথা বলছে, চৌমাথা পড়বে, সেইখান থেকে বাঁ দিকে লেফট সাইড নিয়ে নিতে হবে। তো এই রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর, অনেকক্ষণ পরে সুন্দর রাস্তা পেলাম। গাড়ি এখন চলছে 40, আর এতক্ষণ এলাম আমি 20, ম্যাক্সিমাম 25-25-এ উঠেছে নাকি সন্দেহ, 20-তেই আসছিলাম। তো তার জন্য কিন্তু অনেকটা সময় চলে গেল আমার। এখন ঘড়িতে বাজছে 10টা 19, 1 ঘন্টা প্রায় হতেই চললো। তো
তো এখন আমি ডাহাপাড়া আসিনি, ডাহাপাড়া পার করে তারপরে হচ্ছে কীর্তেশ্বরী মন্দির। ডাহাপাড়া যে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটাই চলে গেছে কীর্তেশ্বরী মন্দিরের দিকে। তো যতটা আমি টাইম ওইদিকে নষ্ট করেছি ততটা এখানে আমি মেকআপ করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকো এবং আমাদের সঙ্গে চলতে থাকো কীর্তেশ্বরী মন্দিরের দিকে। তো আমি একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছি এখন, একটু একটু দাঁড়িয়ে নিই। আম গাছের ছায়ায় দাঁড়িয়েছি, দেখো আম ধরে আছে গাছে। আর আম গাছের নিচে বেলি ফুল ফুটেছে। বেলির ফুলের সেন্ট গুলো অন্যরকম লাগছে গো। এগুলো বেলি না তাহলে, বেলি ফুলের মতন দেখতে। তো আমি ম্যাপটা একটু দেখে নিই। এই ফাঁকা রাস্তার মাঝে টায়ার লিক হয়ে গেছে ওনার, যে বাইকটা দাঁড়িয়ে ছিল ওনার টায়ার লিক হয়ে গেছে এই ফাঁকা রাস্তার মাঝে। এখানে দুই একটা দোকান থাকলেও সেগুলো খুব একটা কাজের দোকান নয়। আমার মনে হয় মেকানিক হয়তো ফোন করে এসেছে। তো এইসব রাস্তায় এই বলবো টিউবলেসটা খুব এফেক্টিভ। আর লং ড্রাইভে গেলে তো অবশ্যই টিউবলেস টায়ার আমার মনে হয় সব থেকে বেস্ট। ডান দিকে ইটের ভাটা। তো আর কিছুটা গিয়েই হয়তো আমাকে লেফট সাইড নিতে হবে। আর রাস্তা এখানটা যথেষ্টই ভালো। তো এবার আমাকে সম্ভবত লেফট সাইড নিতে হবে। এই যে লেফট সাইড নিয়ে নিলাম, আর সোজা এদিকে চলে গেল আজিমগঞ্জ। আজিমগঞ্জ স্টেশন যাওয়া যাবে ওই রাস্তায়। তো আমরা এখন ডাহাপাড়া ধাম থেকে বেরিয়ে গেলাম। তো এখানে খোঁজ নিয়ে এখন যেটা জানলাম সেটা হলো এখন কুপন কাটার কোনো প্রয়োজন নেই, যখন তখন আসলেই প্রসাদ পাওয়া যাবে, এটা খবর পেলাম। আর কুপনের ব্যবস্থা আমি দেখলাম না ভেতরে। তো মন্দিরের ভেতরটা একটু ঘুরে আমি চলে এলাম বাইরে। তো এবার আমি চলেছি কীর্তেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আসলে বৈশাখ মাসের প্রখর রোদ তো হবেই, তার মধ্যেও মানুষের কিন্তু তা বললে আসতে কেউ ছাড়েনি। ভেতরে যা ভিড় দেখলাম কম করেও 2000 লোক হবে। এই প্রখর রৌদ্রের মধ্যেও মানুষ যেভাবে এসেছে, মানুষের যে ভক্তি দেখলাম ঈশ্বরের প্রতি, সত্যি অসাধারণ।
তো সামনে দেখতে পাচ্ছ কত লোক, এনারা ট্রেন থেকে নামলো হয়তো। এখানে যে ডাহাপাড়া ধাম যে স্টেশনটা আছে সেখানে হয়তো ট্রেনে করে সবাই নামলো। এনারা কিন্তু সবাই যাচ্ছে ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আজকে এই প্রচন্ড গরমও কিন্তু মানুষের ভক্তিকে হার মানাতে পারেনি, আর কোনোদিন পারবেও না। মানুষের ভক্তির কাছে সকলকে নত হতেই হবে। একেই বলে ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি। দেখো কেমন সুন্দর দৃশ্য। লোক দেখো বন্ধুরা, এক ট্রেন লোক মনে হয় এখানেই নেমেছে। এক চরম অনুভূতি বন্ধুরা, বাপরে বাপ। এই রোদ গরমের মধ্যেও মানুষ যেভাবে এসেছে এখানে, আমি তো মন্দিরেই দেখে এলাম 2000 লোক হবে প্রায়। তারপরে এখানে এক ট্রেন লোকই হবে মনে হচ্ছে। দেখো এখনো লোকের লাইন, সত্যি মানুষ কি না পারে। তো যাই হোক, আমরা লেভেল ক্রসিং পার করে এই যে এদিকে ডান হাতে হচ্ছে ডাহাপাড়া ধাম। শান্তি, গাছের নিচে শান্তি, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যায়। এবার আমরা চলেছি কীর্তেশ্বরী মন্দিরের দিকে। এই লরিটাকে ক্রস করতে পারলেই রাস্তা সামনে ভালোই মনে হচ্ছে, শুনেও ছিলাম আগে রাস্তা, এদিকে রাস্তা নাকি ভালোই। তো চলো বন্ধুরা, তো আমি যে প্ল্যানটা করেছিলাম যে মন্দিরে আমি প্রসাদ গ্রহণ করব, বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম, সেটা দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেটা আর সম্ভব হবে না। মানুষ তো তোমরা দেখতেই পেলে, 2000 লোক আমি অলরেডি প্রায় দেখে এসেছি ওখানে। এখানেও প্রায় কম করে যা লোক দেখলাম 200-300 হবে। আরও চলেছে টুকটুকে করে, আরও পার্সোনাল গাড়িতে করে অনেকে এসেছে। আজকে কোনো একটা জন্মতিথি চলছে ঠাকুরের, যেটা আমি ভিতরে শুনে এলাম। তো তার জন্যই হয়তো ভিড়টা এত। তো তার জন্য আমি আমার যে এখানে প্রসাদ গ্রহণের যে প্ল্যানটা করেছিলাম সেটা আমাকে বাধ্য হয়ে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ আমি এখনও কীর্তেশ্বরী মন্দির পৌঁছাতে পারিনি। সেখানে যাব, সেখানে ঠাকুর দর্শন করব, তারপরে আবার কখন আসবো এবং এসে যে আমি প্রসাদ খুব সহজেই পাবো না সেটা আমি ভালোই বুঝতে পেরে গেছি। তার জন্য আমাকে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। এখন আমাকে বাইরে কোথাও খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ আমার পাওয়া হলো না, এই আক্ষেপটা থাকবে। বন্ধুরা দেখো, ডান হাতে একটি ফুটবল খেলার মাঠ, নাম হচ্ছে মুকুন্দ বা পল্লীমঙ্গল সমিতি। যাই হোক, তো এই দেখো সামনে কৃষ্ণচূড়া গাছ, পাতা নাই, শুধুই ফুল আর ফুল। দেখো অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। এসব হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্যই তো মানুষ ঘুরে বেড়ায়। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে চলতে থাকো কীর্তেশ্বরী মন্দিরের দিকে এবং আমাদের ভিডিওটি দেখতে থাকো। তো আমি হঠাৎ করে ক্যামেরার দিকে খেয়াল করে দেখলাম আমার ব্যাটারি, মানে ক্যামেরার ব্যাটারিটা 50%-এরও নিচে চলে এসেছে। ক্যামেরাটার ব্যাটারি খুব একটা ভালো নাই। এর সঙ্গে আরেকটা ব্যাটারি দিয়েছে, মানে দুটো ব্যাটারি দিয়েছে ক্যামেরাটার সঙ্গে। তো আমি একটা নিয়ে আসিনি, আমি ভেবেছিলাম যে এটাতে হয়ে যাবে, কিন্তু আমি একটু আগে খেয়াল করছি, দেখছি ব্যাটারি প্রায় 50% শেষ, 50%-এরও বেশি শেষ। তো আমি এখনও মন্দিরে পৌঁছাতে পারিনি। তো আমি এখানে ভিডিওটা এখানে স্টপ করব, আর একদম গিয়ে মায়ের মন্দিরে গিয়ে আমি ক্যামেরাটা আবার চালু করব।
তা নয় তো আমি হয়তো মন্দিরে পৌঁছানোর আগে ক্যামেরা ব্যাটারিটা পুরো শেষ হয়ে যাবে। তার জন্য আমি পুরোটা এখানে ক্যাপচার করতে পারবো না এবং তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, তার জন্য দুঃখিত। কিন্তু রাস্তা আমার সত্যি খুব এখানে খুবই ভালো লাগছে। রাস্তা এখানে অনেক বেটার। যে রাস্তা দিয়ে আমরা এলাম আগে তোমাদেরকে যখন বলছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, তার তুলনায় এখানে রাস্তা অনেকটাই সুন্দর এবং বেশ ভালোও লাগছে। বন্ধুরা, আর একটা সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখো এখানে আবার হলুদ, এটা রাধাচূড়া বলে অনেকে, এখানে হলুদ ফুল, লাল আর হলুদ ফুল। এই সৌন্দর্য আমি দেখছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না, যদিও ক্যামেরার ব্যাটারি প্রায় শেষ হয়ে এসছে। দেখো এদিকে আরেকটি হলুদ, অসাধারণ সুন্দর। এদিকে আরেকটি, দারুণ দারুণ। এই সৌন্দর্য আমি একাই কেন দেখবো, তোমাদের কাছেও শেয়ার করব, এর জন্যই তো আসা। সামনে আরো একটি আসছে। এই সুন্দর দৃশ্য আমাকে সবসময় আকর্ষণ করবে। তো বাঁ দিকে আরেকটি আছে, গাছটি খুব বড়, ফুলগুলো সব উপরের দিকে আছে, তেমন বোঝা যাচ্ছে না যে নিচে পড়ে আছে। গ্রাম বাংলার দৃশ্য যাকে বলে, একদম এই জায়গাটা আমার সেরকমই মনে হচ্ছে বন্ধুরা। এই যে বাঁ দিকে দেখো তেঁতুল গাছ, দারুণ। ও তো আমি এটা মন্দির না? তো আমি তো চলে এসেছি কীটেশ্বরী মন্দির। কোন দিক দিয়ে ঢুকতে হবে? ওই দিক দিয়ে। ও, কীটেশ্বরী মন্দির চলে এসেছি বন্ধুরা। আসলে প্রথম আসলে যা হয়, এই দিক দিয়ে প্রবেশ। তো দেখো মন্দিরে প্রবেশের গেট এইটা। গাড়িটা আমি ছায়ায় কোথাও রাখবো। দেখো বন্ধুরা, হুইলি করছে, দেখো, দেখতে পাচ্ছ? খুব সুন্দর করছে কিন্তু। এই যে মন্দির বন্ধুরা, এটা মন্দির তো দারুণ। তো এই দেখো মন্দিরের সামনের একটা মাঠ আছে, এদিকেও একটা ছোট মন্দিরের মতন আছে, এদিকেও একটা আছে। এখানে মানুষের বসার জায়গা বট গাছের নিচে, দারুণ। বিশাল বড় একটি বট গাছ, এই বট গাছের নিচে মানুষ এখানে বসে আছে। যারা পুজো দিতে আসে তারা এখানে হয়তো বসে বিশ্রাম করে। তো এইটা হয়তো মন্দির। আর একটি বিশাল বড় মাঠ মন্দিরের সামনে আছে। তো ওইদিকে পিছনে আরেকটি মন্দির আছে। नमस्ते मंत्रोहिता कारिका भक्तिहिता महेश्वरी यात्तूजगम माया देवी चतुस्सवे शरणागतो दीनार्थो परित्राणो परायणे सर्वेश्वरी भगवती नारायणी नमस्ते। তো আমরা মন্দিরে কিছুক্ষণ বসার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে যাব না, কারণ রাস্তাটা তোমাদেরকে ভিডিওতে তো দেখতেই পেয়েছো, প্রচণ্ড অবস্থা খারাপ। আর এই রোদের মধ্যে এখন টেম্পারেচার 38 ডিগ্রি, আর কিছুক্ষণের মধ্যে সেটা 40 হবে দেখাচ্ছে। তো তার জন্য আমি আর ওই রাস্তা নিলাম না, কারণ ওইখানে রোদের মধ্যে দিয়ে ওই ধীরে ধীরে গাড়ি চালানো আরও বেশি কষ্টকর। তো তার জন্য আমি NH12 ধরবো, যেটা দিয়ে গাড়িটা আমি যথেষ্ট তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। তো এখানে মন্দিরে আমি বসেছিলাম কীটেশ্বরী মন্দিরে, তো সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম, যার ফলে এখন খিদে আপাতত নাই।
আর ঘড়িতেও বাজছে 11:45, 11:40 বাজে। তো আমি গাড়ি যদি NH-12 ধরে চালাই তো ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে, তাও লাগবে না হয়তো, দেখা যাক। রাস্তা কন্ডিশন ভালো দেখাচ্ছে, তো যদি আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারি তাহলে সেখানে আমি 1টার মধ্যে বাড়ি ঢুকে যাব। এই রাস্তায় আমি এর আগে কোনোদিন আসিনি, আজকে এই প্রথম আসছি। তো সেই জন্য আমি মোবাইলে ম্যাপ দেখে দেখে এগাবো রাস্তায়। এই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকো, তাতে আমি অনেক ইন্সপিরেশন পাবো, যার ফলে কিন্তু আমি যেসব ইচ্ছাগুলো আমার আছে সেইগুলো কিন্তু পূরণ করতে পারবো এবং সেই ডেস্টিনেশনগুলো তোমাদের কাছে কিন্তু আমি তুলে ধরতে পারবো। তোমরাও সেগুলো দেখলে আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটার পাশে থাকো, এবং তোমাদের যত বন্ধু বান্ধব এবং রিলেটিভস আছে তাদের কাছেও চ্যানেলটার সুপারিশ করো, তার ফলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে এবং আমার কিন্তু যে আমি ইন্সপিরেশনটা পাবো সেটা কিন্তু আমার ভবিষ্যতে আমার চ্যানেলটাকে গ্রো করতে এবং আমার বিভিন্ন জায়গায় যে ট্রাভেল করার যে ইচ্ছা সেগুলো কিন্তু আমি পূরণ করতে পারবো। শুধু তোমরা পাশে থেকো এবং চ্যানেলটারও পাশে থেকো। তোমরা ভিডিও দেখতে থাকো আর রাস্তার আনন্দ উপভোগ করতে থাকো। যদিও এই প্রোগ্রামের মধ্যে রাস্তা খুব একটা আনন্দ হচ্ছে না, 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, যদিও কিছুক্ষণের মধ্যে 40 হবে দেখাচ্ছে মোবাইলে, তো তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়া খুব একটা আনন্দের নয়, এটা যারা ভালোই বোঝে। গ্রীষ্মের এই প্রখর রোদের মধ্যে দিয়ে আর এই দুই ধারে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তা বয়ে একা বেঁকা হয়ে রাস্তা চলেছে, আর রাস্তার দুই দিকে বড় বড় গাছ, এক অপূর্ব সৌন্দর্য। রাস্তার দুই দিকে ছোট বড় গাছ, তার মাঝখান দিয়ে সাপের মতন এঁকে বেঁকে চলেছে এই রাস্তা, আর মাথার ওপরে সূর্যের প্রখর তীব্র দাবদাহ। মোবাইলে দেখাচ্ছে 38+ টেম্পারেচার, 38-39। সামনে গরুর গাড়ি দেখো, অনেকদিন পর গরুর গাড়ি দেখলাম।
যারা বাইক ব্লগ করে তারা যে কত কষ্টের মধ্যে দিয়ে, কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে ভিডিওগুলো আমাদের কাছে তুলে ধরে, আজকে আমি বুঝতে পারছি। তবে আজকে যেটা আমি ভুল করেছি, আমার সঙ্গে ফ্যামিলি নিয়ে এসেছি, এটা উচিত হয়নি। এই তীব্র গরমের মধ্যে ব্লগ বানাতে গেলে একাই যাওয়া উচিত, কারণ তার জন্য ফ্যামিলিকে সাফার করানোটা ঠিক নয়। তবে রাস্তার যে সৌন্দর্য, আমার ক্যামেরার ব্যাটারি শেষ, প্রায় শেষ, হয়তো 20% মতো বেঁচে আছে, কিন্তু বিশ্বাস করো যে সৌন্দর্য আমি রাস্তায় দেখতে পাচ্ছি, আমি এগুলোকে সত্যি বাদ দিতে পারছি না। কি বলো বন্ধুরা, আমি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনুভব করছি। হয়তো কষ্ট হচ্ছে এই রোদ গরমের মধ্যে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমি ভোগ করছি। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চলেছে এবং রাস্তার দুই দিকে বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ, কোথাও তাল গাছ, কোথাও কলা গাছ, কোথাও বাঁশবাগান, কোথাও অশ্বত্থ গাছ, বিভিন্ন ধরনের গাছের মধ্যে দিয়ে আমি চলেছি এই রাস্তা ধরে। এই যে ট্রাক্টরে করে ধান তুলে নিয়ে এলো জমি থেকে, এসব বহরমপুরে কোথায় বন্ধু? এই জন্যই তো বলে কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমি এখন পলসন্ডার মোড়ে উঠলাম। ওই যে রাস্তা ধরে আসছিলাম সেটা পলসন্ডার মোড়ে উঠছে রাস্তাটা। তো আমি এখন টুয়ার্ডস বহরমপুরের দিকে যাচ্ছি। পেছনে থেকে গেল ফারাক্কা মালদা। তো আমি এখন বহরমপুরের দিকে এগিয়ে চলবো। তো NH-12 যে রাস্তা, এখন তেমন কিছু দেখানোর নেই, তবুও যতটা পারবো আমি তুলে ধরবো, কারণ আমার ক্যামেরার ব্যাটারি একদম শেষের দিকে, আর যেটা তোমাদেরকে বলে চলেছি আগে থেকেই। তো সেরকমভাবে এখন আর দেখানো যাবে না। তো যতটুকু দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্লাজা, বহরমপুর ফারাক্কা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, এটা তাই তো লেখা আছে। তো বন্ধুরা, আমরা এখন মেহেদীপুর ঢুকতে চলেছি। তো তারপরে আমরা ঢুকে যাব বহরমপুরে। আর খুব বেশি দেরি নেই, এখন বাজছে 12টা 4 ঘড়িতে। আশা করছি 12টা 15-20 মধ্যে বাড়ি হয়তো ঢুকে যাব। তো আমি আমার এই ব্লগ এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগ আসবে, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে।